হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল নানা রূপে অপর্ণা। আমি আমার প্রথম পর্বে জানিয়েছিলাম যে আমি ভেলোর সিএমসি তে কিভাবে গিয়েছিলাম, সেটা তোমাদের জানিয়েছিলাম। তার আগে একটা কথা বলি যে আমার এই ভিডিওটা অনেকেই দেখেছো, কিন্তু কেউ সাবস্ক্রাইব করছো না। আমি তোমাদের কাছে একান্তভাবে অনুরোধ করছি, তোমরা যখন দেখছো একটু প্লিজ সাবস্ক্রাইব করে দিও, একটু লাইক করে দিও। আর আমি তোমাদের যেভাবে জিনিসটা জানাচ্ছি বা বলছি একেবারে ছবির মতন। যদি তোমরা সত্যি করে ভেলোরে যেতে চাও, তোমরা আমি যেভাবে ব্যাপারগুলোকে বলছি সেইভাবে যদি যেতে চাও, সেইভাবে যদি যাও, তাহলে দেখবে তোমাদের অনেক কিছু সুবিধা হবে। তো আমি আগের পর্বে বলেছিলাম যে আমি কিভাবে ভেলোরে এয়ারপোর্ট থেকে কিভাবে ভেলোরে গেলাম বা কোথায় গেলাম, কিভাবে গেলাম, এবং আমি হোটেল ডিটেলস এবং তাদের ফোন নাম্বার আমি সবকিছুই এই ভিডিওতে দিয়ে দেবো। আজকে আমি যেটা তোমাদের জানাবো সেটা হচ্ছে আমি ভেলোরে যখন ঢুকলাম, অর্থাৎ ডাক্তার দেখাতে যখন গেলাম, তখন কি কি প্রসিডিওরের মধ্যে দিয়ে আমি গেছি, সেগুলোই আজকে এই পর্বে আমি তোমাদের জানাবো। আপনি সিএমসি ভেলোরে যখন যাবেন, প্রথম দিন যখন আপনি ভেতরে ঢুকবেন, সবার আগে কিন্তু আপনাকে একটা পেশেন্ট কার্ড বানাতে হবে। ঠিক এইরকম একটি কার্ড আপনাকে বানিয়ে নিতে হবে। প্রথম দিন যখন আপনি যাবেন সিএমসি ভেলোরের মেন গেট দিয়ে ঢুকবেন, ঢোকার পরে ডান দিকে দেখবেন ওপিডি বিল্ডিং রয়েছে। তারপর আরেকটু এগিয়ে যাবেন, গিয়ে ডান দিকে তাকাবেন, দেখবেন সেখানে রয়েছে আইএসসিসি বিল্ডিং। সেখানে যিনি দাঁড়িয়ে রয়েছেন গেটম্যান, তাকে জিজ্ঞাসা করবেন, তিনি আপনাকে যেতে বলবে 3 নম্বর গেটে। সেই 3 নম্বর গেটে আপনি গিয়ে আপনার এই কার্ডটি তৈরি করতে পারবেন। আচ্ছা, 3 নম্বর গেটে যখন গেলেন তখন আপনি আপনার বাঁ দিকে তাকাবেন, দেখবেন সেখানে একটা হেল্প ডেস্ক রয়েছে, সেখানে সাহায্য নিতে পারেন। অথবা ওই 3 নম্বর গেটের ওখানে পরপর কতগুলো কাউন্টার আছে, যে কোনো একটি কাউন্টারে গিয়ে আপনি জিজ্ঞাসা করবেন যে আমি কোন কাউন্টারে গেলে এই কার্ডটা তৈরি করতে পারবো। ওরাই আপনাকে বলে দেবে কোন গেটে দাঁড়াতে হবে, সেখান থেকে আপনি ফ্রিতে কিন্তু এই কার্ডটা তৈরি করতে পারেন। আর একটা কথা বলে দিই যে আপনি এখান থেকে ডক্টর বুক করে যান বা ওখানে গিয়ে করুন, ডক্টরের কাছে পৌঁছতে গেলে কিন্তু সবার আগে এই কার্ডটাই তৈরি করতে হবে। আগে কার্ড তৈরি করবেন, তারপরে আপনি যে কোনো ডাক্তারের কাছে যেতে পারবেন। না হলে কিন্তু যতই আপনি এখান থেকে ডক্টর বুক করে যান না কেন, আপনি কিন্তু তার অ্যাপয়েন্টমেন্ট পাবেন না। সেই জন্য আগে আপনাকে কিভাবে কার্ডটা তৈরি করতে হবে সেটা কিন্তু জেনে নিতে হবে। আচ্ছা, এবার বলি যে কার্ডটা আপনি তৈরি করলেন, সেই কার্ডের জন্য তারা কোনো টাকা নেবে না, আপনার জন্যই ওখানে কার্ডেতে কিছু টাকা আপনাকে ভরতে হবে। সেটা হতে পারে 100 টাকা, 500 টাকা, আপনার যতটা ইচ্ছা আপনি ভরতে পারেন। আমি ভরেছিলাম 5,000 টাকা। এই টাকাটা কেন ভরা হয়? ওখানে আপনার যে ওরা সরাসরি কোনো রকম ফিস নেয় না। ওখানে ডাক্তারের ফিস বলুন, আপনি কোনো রকম কিছু টেস্ট করলেন তার ফিস বলুন, যে কোনো ধরনের টাকা যে খরচা হবে সেটা কিন্তু ওই অ্যাকাউন্ট থেকেই আপনার খরচ হবে। এবং তার সমস্ত কিছু মানে হিসাব আপনার ইয়েতে এসএমএস করে আপনার মোবাইলে চলে আসবে। আপনি যখন অ্যাপয়েন্টমেন্ট করেছিলেন তখন আপনার কাছে একটা অ্যাপয়েন্টমেন্ট স্লিপ চলে এসেছিল, তো সেটাকে আপনি ডাউনলোড করে ওখানে নিয়ে যাবেন। যখন কার্ডটা আপনার তৈরি হয়ে যাবে তখন দেখবেন যে ওখানে ডিটেলস লেখা রয়েছে। যেমন আমার ক্ষেত্রে রয়েছে এমআরও অ্যাট 1:30 PM, মানে দুপুর 1:30-এ আমার হচ্ছে ডক্টরের সাথে অ্যাপয়েন্টমেন্ট ছিল। আচ্ছা, এখানে দেখুন আমার লোকেশনটাও দেওয়া রয়েছে, ওপিডি বিল্ডিং, 2nd ফ্লোর, 210B। তো এইখানে আপনাকে চলে যেতে হবে। আচ্ছা, এবার বলি, আপনি যখন ওই ওপিডি তে যাবেন তখন তার আগে আপনাকে হাতে এই ব্যান্ডটা পরিয়ে দেবে। যদি আপনি এই ব্যান্ডটা না পরেন তাহলে আপনাকে কিন্তু লিফটে উঠতে দেবে না, এবং আপনার সঙ্গে একজনই আপনার সঙ্গে যেতে পারবে, তার বেশি কিন্তু আপনাদের অ্যালাউ করবে না। আর আপনারা যখন ওখানে যাবেন, সেখানে এবার যখন আপনি ডক্টরের কাছে যাবেন, আপনি কিন্তু ডাইরেক্ট ডক্টরের কাছে যেতে পারবেন না। ওখানে গিয়ে আপনাদের প্রথমেই যে এমআরও আছে সেই এমআরওর কাছে গিয়ে আপনাদের আগে কথা বলতে হবে। সেখান থেকেই তারা আপনাকে একটা টোকেন দেবে, এবং ডাক্তার কোন রুমে বসছেন, কত নম্বর রুমে বসছেন, সেটা ওনারাই আপনাদের জানিয়ে দেবেন। এছাড়া যদি আপনাদের কোনো রকম কোয়ারিজ থাকে, সেটাও কিন্তু ওই এমআরও যে ডিপার্টমেন্ট রয়েছে সেখান থেকেই আপনাদের জানিয়ে দেবে। এমআরও বিল্ডিং এই থাকে, ওখানে ক্যাশ কাউন্টার থাকবে। সেই ক্যাশ কাউন্টারে আমাকে যেতে হবে, গিয়ে আমাকে দেখতে হবে যে প্রথমে আমি যে টাকাটা ভরেছিলাম আমার এখনো টাকা আছে কিনা। যদি আমার টাকা থাকে তো ঠিক আছে, যদি টাকা না থাকে তখন আমাকে নতুন করে আরো কিছু টাকা সেখানে আমার ভরতে হবে। আপনি যে এবারে ক্যাশ কাউন্টারে গেলেন, গিয়ে যখন দেখলেন আপনার টাকাটা সলভ হয়ে গেছে, তখন আপনাকে ওখান থেকেই ওরা একটা অ্যাপয়েন্টমেন্ট স্লিপ দেবে।
এবার আপনি যখন এমআরওর কাছে যাবেন তখন আপনাকে এই ধরনের একটা স্লিপ দেবে, যেখানে আপনার থাকবে এই রুম নাম্বারটা থাকবে আর এই টোকেন নাম্বারটা থাকবে। তো সেখানে এবার আপনি ডাক্তার দেখাতে যান বা আপনি কোনো টেস্ট করাতে যান বা ফিজিওথেরাপি করাতে যান বা মেডিসিন নিতে যান, যাই করুন না কেন এই এরকম একটা কাগজ আপনাকে দেবে। সেখানে কিন্তু এই রুম নাম্বার এবং টোকেন নাম্বারটা থাকবে এবং ওখানে একটা ডিসপ্লে একটা থাকবে, যেখানে ওই টোকেন নাম্বারটা থাকবে এবং রুম নাম্বারটা থাকবে। এছাড়াও ওখানে কিন্তু আপনার নাম ধরে ডাকা হবে, সেইভাবে কিন্তু আপনি ওখানে যেতে পারবেন। আচ্ছা, এবার বলি, যখন একটা প্রথম ডাক্তারকে আপনি দেখালেন, সেই ডাক্তার যখন অন্য কোনো ডাক্তারকে রেফার করবেন, তখন সেই ডাক্তারের এই যে আপনার কাছে যে বিলটা রয়েছে তার অ্যাপয়েন্টমেন্ট ডেটটা কবে আপনাকে দেওয়া হয়েছে, নেক্সট ডক্টরকে কবে দেওয়া হয়েছে সেটা এখানে লেখা থাকবে, কটার সময় দেওয়া হয়েছে সেটা লেখা থাকবে, আপনাকে কোন বিল্ডিংয়ে যেতে হবে এবং কোন ডাক্তারের কাছে যেতে হবে সেটা কিন্তু এখানে ডিটেলস দেওয়া থাকবে। সেক্ষেত্রে কিন্তু এখানে যে বিলটা আপনার কাছে থাকবে সেখানে কিন্তু রুম নাম্বার বা টোকেন নাম্বার থাকবে না। আবার যখন আপনি সেকেন্ড ডক্টরের কাছে যাবেন, সেখানে যে এমআরও থাকবে সেই এমআরও কিন্তু আপনাকে সেই রুম নাম্বারটা ওখানে বসিয়ে দেবে এবং টোকেন নাম্বারটা ওখানে বসিয়ে দেবে। সেই অনুযায়ী আপনাকে ডিসপ্লের দিকে তাকাতে হবে, যখন আপনার টোকেন নাম্বারটা আসবে তখন আপনি সেইটা ডক্টরের কাছে ঢুকতে পারবেন। যেটা আমি একটু আগে আপনাদের দেখালাম, সেই অ্যাপয়েন্টমেন্ট স্লিপেই সমস্ত কিন্তু ডিটেলস লেখা থাকবে, যে আপনি কোন ডাক্তারের কাছে যাবেন, কটার সময় যাবেন, কোন বিল্ডিং এ যাবেন এবং কোন ডক্টরের কাছে যাবেন, পুরো ডিটেলসটা ওই স্লিপের মধ্যেই লেখা থাকবে। আপনাদের যদি কোনো রকম মনে হয় যে না অসুবিধা হচ্ছে, আমার ডেটটা চেঞ্জ, ডক্টরের ডেটটা চেঞ্জ করতে হবে বা অন্য কোনো যদি কোনো রকম সমস্যা হয়, আপনি কিন্তু ওই ক্যাশ কাউন্টারে ওদের সাথে কথা বলবেন, ওরা সেটা শুনে আপনার ব্যাপারটাকে সলভ করে দেবে। আচ্ছা, এবার বলি যে আপনি যে যতগুলো আপনি ডাক্তার দেখান না কেন, প্রতিটা ডাক্তার যে প্রেসক্রিপশন করবে বা যে আপনি উনি যে যা রিপোর্ট করতে বলবেন, যে যে রিপোর্টগুলো হবে, কোনোটাই কিন্তু আপনি ডাক্তারের কাছ থেকে হাতে পাবেন না। তো প্রতিটা ডাক্তারকে যখন আপনার দেখানো হয়ে যাবে, সেই ডাক্তারকেই আপনি বলবেন যে ডাক্তারবাবু, আপনার প্রেসক্রিপশনটা আমার লাগবে এবং আমি যা রিপোর্টগুলো করেছি সেই রিপোর্টগুলো আপনার লাগবে। তখন ডাক্তার আপনাকে এইরকম একটা গোলাপি রঙের কাগজ আবার আপনাকে একটা, তো সেই কাগজটা নিয়ে আপনাকে যেতে হবে এমআরওর কাছে যেতে হবে। এবার এমআরওর কাছে গেলে এমআরও আপনাকে বলে দেবে যে আপনাকে কোন ডিপার্টমেন্টে যেতে হবে। এবার প্রেসক্রিপশন তোলার ডিপার্টমেন্ট আলাদা এবং রিপোর্ট তোলার ডিপার্টমেন্ট আলাদা, এবং প্রতিটা রিপোর্ট এবং প্রেসক্রিপশন তোলার জন্য আপনাকে আলাদা আলাদা করে টাকা দিয়ে কিন্তু আপনাকে ওইগুলো তুলতে হবে। যেমন আমার ক্ষেত্রে আমি আমার রিপোর্ট তুলেছি বা প্রেসক্রিপশন তুলেছি, যেখানে আমার মূল্য লেগেছে 185 টাকা করে। হয়তো আপনাদের ক্ষেত্রে অন্যরকম হতে পারে, আমি সেটা জানি না, কিন্তু আমার 185 টাকা করে লেগেছে। তো এগুলো কিন্তু আপনাদের আলাদা করে কিন্তু তুলে নিতে হবে, নাহলে কিন্তু আপনারা কোনোটাই ডাক্তারের কাছ থেকে এগুলো আপনারা হাতে পাবেন না। এবার আমি বলি যে আমি যে প্রথম যে ডাক্তার আমি বুকিং করে ওখানে গিয়েছিলাম, তো সেই ডাক্তারকে দেখানোর পর আপনি যদি মনে করেন যে ওখানে দুটো রকম পদ্ধতি আছে, একটা জেনারেল ভাবে দেখা যায়, একটা প্রাইভেটে দেখা যায়। তো আপনি যদি মনে করেন যে আপনি জেনারেলে সবকিছু দেখাবেন, সমস্ত ডাক্তার দেখাবেন, রিপোর্ট করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার সময়টা লাগবে অনেকটা বেশি। তো সেক্ষেত্রে আপনি প্রথম যে ডাক্তারকে বুকিং করে যাবেন, সেই ডাক্তারকে দেখানোর পর আপনি বলবেন নেক্সট যে যে ডাক্তার আপনাকে দেখবে তাদের আপনি জেনারেলে দেখাতে চান। তো আপনি যদি জেনারেলে দেখান, সেক্ষেত্রে ডাক্তারদের ফিস হচ্ছে 160 টাকা। আর আমি কিন্তু ওখানে প্রাইভেটে দেখিয়েছিলাম, যেহেতু আমার হাতে সময় কম ছিল। তো সেক্ষেত্রে ওখানকার ডাক্তারদের ভিজিট হচ্ছে 900 টাকা করে। আচ্ছা, এবারে একটা কথা বলি, ওখানে ওষুধের খরচা খুব কম, খুব কম পয়সায় ওখানে ওষুধ পাবেন। আমি যেমন 3 মাসের ওষুধ নিয়ে এসেছি একসাথে, আমার 1600 টাকা মতন আমার ওষুধ পড়েছে। আর আরেকটা কথা বলি যে, আর ওখানে রিপোর্টের খরচাটা কিন্তু বেশ অনেকটা বেশি। তো আমি সেটাই বলবো যে যদি সময় থাকে আপনি জেনারেলে দেখাতে পারেন, ডাক্তারের খরচাটা একটু কম লাগবে। আর যদি সময় কম থাকে তাহলে আপনাকে প্রাইভেটে দেখাতে হবে, সেক্ষেত্রে একটু পয়সা বেশি লাগবে। আচ্ছা, এরা যেটা বললাম সেটা হচ্ছে আপনাকে সিএমসি ভেলোরের কথা বললাম। এবার সিএমসি ভেলোরেরই আর একটা ডিপার্টমেন্ট রয়েছে, সেটা হচ্ছে আলফা ক্লিনিক। সেটা হচ্ছে প্রাইভেটে দেখানো হয়, প্রাইভেটে ওখানে আপনাকে টেস্ট করতে হবে। আচ্ছা, এবার বলি, ওখানে যে আলফা ক্লিনিকটা রয়েছে, সেই আলফা ক্লিনিকে ওটা হচ্ছে আপনি যদি মনে করেন যে আপনার ফুল বডি চেক আপ করাবেন,
যেমন আমি আমার হাজবেন্ডের একটা ফুল বডি চেক আপের জন্য ওখানে গিয়েছিলাম, তো সেখানে যদি চেক আপ করাতে চান ওখানে দুটো প্যাকেজ আছে, একটা 4,500 টাকার প্যাকেজ, একটা হচ্ছে 9,500 টাকার প্যাকেজ। এবার যেটা 4,500 টাকার প্যাকেজ সেখানে হয়তো কিছু কিছু জিনিস টেস্ট করা হবে না, আর যেখানে 9,500 টাকার প্যাকেজ সেখানে ফুল বডি একদম টেস্ট করা হবে। আচ্ছা এবার বলি যে ওই আপনি যখন মেন বিল্ডিং দিয়ে ঢুকছেন, মেন গেট দিয়ে ঢুকছেন, তখন আপনার ডান দিকে যেমন পড়ছে ওপিডি বিল্ডিংটা রয়েছে, তেমনি আপনার বাঁ দিকে পড়বে আলফা ক্লিনিকটা। আপনি ওখানে যে কোনো গার্ডকে জিজ্ঞাসা করবেন কোথায়, ওটা একটু ভেতরের দিকে আছে বাঁদিকে। তো সেই যে কোনো গার্ডকে আপনি জিজ্ঞাসা করলে যে আমি আলফা ক্লিনিকে যাব, তারা ওখানে দেখিয়ে দেবে। আচ্ছা আলফা ক্লিনিকে যে আমি বুকটা করেছিলাম সেখানে ব্যাপারটা ছিল যে সকাল 7:30টার মধ্যে ওখানে চলে যেতে হবে, আর 4:30 পর্যন্ত ওখানে থাকতে হয়েছিল, মানে পুরো ধরতে গেলে সারাটা দিনই ওখানে থাকতে হয়েছিল। তার ওখানে যে টেস্টগুলো হয়েছিল তার মাঝখানে ব্লাড টেস্টের পর সকালে একটা ওরা ব্রেকফাস্ট দিয়েছিল, ভারী খাবারও মানে ভারী খাবার দিয়েছিল, তারপরে বাকি অন্যান্য সমস্ত টেস্ট হয়েছিল। তার মাঝখানে ওরা একটা সেশন নেয়, একটা কিছু 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 জিনিস কিভাবে আপনি লাইফ লিড করবেন, কি করবেন, বিভিন্ন সংক্রান্ত ওরা সবকিছু একটা ক্লাস নেয়। এছাড়া একটা মেডিসিনের ডাক্তারও কিন্তু ওই টাকার মধ্যে ইনক্লুডিং করা ছিল। এছাড়া ওই মেডিসিনের ডাক্তার আলাদা আরো দুটো ডাক্তারকে আমার হাজবেন্ডকে রেফার করেছিল, সেক্ষেত্রে কিন্তু আমার আবার আলাদা টাকা দিয়ে কিন্তু সেই ডাক্তারের ফিস দিয়ে আমাকে দেখাতে হয়েছে। তো এই হলো সিএমসি ভেলোরের ভেতরে কিভাবে আপনারা প্রথম যাবেন, কি কি করবেন। আমার যতটা সম্ভব হয়েছে আমি আপনাদের ডিটেলসে আমি আপনাদের জানিয়ে দিয়েছি, যাতে আমি যে মুশকিলে যেগুলো পড়েছিলাম, যে কোথায় যাব প্রথমে, কোথায় কি করব সেগুলো বুঝতে পারছিলাম না, তো সেটা যাতে আপনাদের অসুবিধা না হয় যারা প্রথম যাচ্ছেন, সেই জন্যই কিন্তু আমার এই ভিডিওটা করা। তো সেটা আমি আপনাদের জানিয়ে দিলাম। এবার যদি আপনারা জানতে চান যে আমি কিভাবে অ্যাপয়েন্টমেন্ট করলাম, তার ডিটেলস যদি জানতে চান, তাহলে আপনারা আমাকে কমেন্ট করতে পারেন। তবেই আমি, আপনারা যদি কমেন্ট করেন তবেই আমি কিন্তু পরের ভিডিওটা করব যে কিভাবে আমি অ্যাপয়েন্টমেন্ট করলাম, কি করলাম। আর আপনাদের কাছে বারবার বলছি যে আপনাদের সুবিধার জন্য কিন্তু আমি এই ভিডিও দুটো করছি। তো সেক্ষেত্রে আপনারা যদি একটু কমেন্টস করেন, একটু সাবস্ক্রাইব করেন, লাইক করেন, তাহলে আমার ভালো লাগবে। আমি আপনাদের জন্য কিন্তু এই কষ্টটা করে আপনাদের কাছে এই ভিডিওটা তৈরি করলাম। সেক্ষেত্রে আপনাদের সহযোগিতা আমি একটু প্রার্থনা করতেই পারি। তো সুতরাং আপনাদের কাছে আবার রিকোয়েস্ট করছি যে একটু সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, অবশ্যই কমেন্ট করবেন। এছাড়াও যদি আপনাদের কিছু জানার থাকে তথ্য, আমাকে কমেন্টের মধ্যে জানাবেন, আমি অবশ্যই ডিটেলসে আপনাদের জানিয়ে দেব।